সকালবেলা উঠে অনেকটা তেল দিয়ে চাম্পি করে নিলাম আর আজকে একদম ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছিল না, তাই একটা প্রোটিন বার খেয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলাতে বিরাজ। আজকে ছাড়া ম্যানচেস্টারে একা একা সেকেন্ডে কাটিয়ে ফেললাম। লাঞ্চের প্রিপারেশন করতে করতে একটু বাইরে এলাম আর আমার টমেটো গাছটা দেখছি জলের অভাবে একটু নুইয়ে পড়েছে, তাই তাড়াতাড়ি এসে একে অনেকটা জল খাইয়ে দিলাম। দুটো চারার মধ্যে কি ডিফারেন্স, একই রকমভাবেই যত্ন করছি, কিন্তু একটা চারা এত লম্বা হয়েছে আর আরেকটা চারা এইটুকু হয়ে আছে। প্রকৃতি আমাদের প্রতিদিনে কিছু না কিছু লেসন দিয়ে যায় যে একই পরিবেশে বিভিন্ন জনের বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট হয়। লাঞ্চের প্রিপারেশন করে গেলাম স্নানে, হাতে এখন অনেক সময়, তাই নিজেকেও একটু যত্ন করার সময় পেয়ে গেলাম। রাত থাকলে অনেক সময় দেরি হয়ে যায় স্নান করতে যেতে, রান্না করে সবকিছু কমপ্লিটলি গুছিয়ে, তো তখন একটু তাড়াহুড়ার মধ্যেই স্নান করে নিতে হয়। তবে আজ সকাল থেকে একদমই খিদে পাচ্ছে না, কি হয়েছে কে জানে, তাই আজ আর বেশি কিছু একদম রান্না করিনি। একা খাবো বলে হয়তো রান্না করার অতটা ইচ্ছাও হয়নি। সত্যি বলতে মাঝে মাঝে স্কিন কেয়ার একদম স্কিপ করে যাই, মাঝে মাঝে এত অলসতা লাগে কিছুই আর করতে ভালো লাগে না। আর এখানে প্রচণ্ড ঠান্ডা থাকার জন্য অর্ধেক সময় তো কিছু করাই যায় না, আর কোনো প্যাক বা কিছু মাখতে হলে সব গরমকালেই করতে হয়, নাহলে আমার খুব ঠান্ডা লেগে যায়, একদম নাক বন্ধ হয়ে আসে। আজ লাঞ্চের মেনুটা খুব সিম্পল। আজ দুপুরে একেবারে ভেজ রান্না বান্না, ভাত, ভেন্ডি আলু পোস্ত আর ডাল, আর সাথে বেশ কিছুটা স্যালাডও নিয়ে নিয়েছি। আমি অতটাও মাছ ভক্ত নই আর নিরামিষ খেতে আমার বেশ ভালো লাগে। ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে এখন 4.5 ঘন্টার টাইম ডিফারেন্স আছে, তাই রাত হওয়ার আগে একটু রাজের সাথে কথা বলে নিলাম, কারণ ওরা তো ঘুমিয়ে পড়বে আর আমি তখন সন্ধেবেলায় বেরোবো। অনেকদিন পরে এরকম ভিডিও কলে কথা বলছি আর বেশ কয়েকদিন আমরা আলাদা আছি, এটা ভেবে বিয়ের আগের পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তবে অভ্যাস মানুষকে অনেকটাই বদলে দেয়, আর এই একসাথে থাকার অভ্যাসটা খুবই অন্যরকম। কাল থেকে খাওয়া শুরু করব, কালকে সকালে কচুরি খাবো। রাজ এখন বাড়ি গিয়ে ভালো মন্দ কি কি খাবে সেই ব্যাপারে অনেকক্ষণ আমাদের কথা হলো। বাড়িতে গিয়ে ভালো মন্দ খেয়ে আসলে সেই রসদে অনেকটা দিন চালিয়ে দেওয়া যায় এখানে, মনটাও বেশ ফুরফুরে থাকে তখন। ইন্ডিয়াতে রাজ ডিনার সেরে ঘুমাতে যাবে আর সেই সময় আমি এখানে বিকেলবেলায় বেরোচ্ছি একটু হাঁটতে। এখন ওয়েদারটা বেশ ভালো, একটু আরামদায়ক হাওয়াও দিচ্ছে, আবার একটু হালকা গরম। তখন বাজে 6:30, ওয়েট করছি শ্রেয়সীদির জন্য। তারপরে দুজনে একসাথে হাঁটতে হাঁটতে গেলাম আন্ডেল মলের সামনে। আর এই সময় মলের সামনেটা বেশ জমজমাট থাকে, আর ওয়েদার ভালো থাকলে তো কথাই নেই। যেতে যেতেই হঠাৎ আমরা দুজনে রিয়েলাইজ করলাম আমাদের দুজনের খুব খিদে পেয়েছে, আমাদের কিছু খাওয়া উচিত। আর শ্রেয়সীদি অফিসের পরে এসছে বলে ওর আরো বেশি খিদে পেয়ে গেছে, তো আমরা চলে এলাম পিৎজা হাটে। ভাবলাম একটা পিৎজা একটু শেয়ার করে খেয়ে নেবো, তো পেটটা ভরে যাবে, তারপরে রাতে গিয়ে ডিনার করা যাবে। আর এখানে পিৎজা হাটে পিৎজার সাথে তো স্যালাড সবসময় ফ্রি থাকে। প্রচুর স্যালাড খেয়ে আর পিৎজা খেয়ে আমাদের আবার আইঢাই অবস্থা। তখন রিয়েলাইজ করলাম আমরা আর ডিনার করতে পারবো না, আর তখন আমাদের এরা কিন্তু ডিনার মেনু হিসাবেই সার্ভ করেছিল, কারণ দেওয়ার সময় এরা বলছিল এনজয় ইওর ডিনার, কারণ এখানে ব্রিটিশরা এরকম 7:30, 8টার মধ্যেই কিন্তু ডিনার সেরে ফেলে। কিছু টুকটাক কেনাকাটার ছিল, সেগুলো করে ফিরলাম বাড়িতে। ডিনার সেরেই এসেছি, তাই বাড়িতে এসে ডিশওয়াশার চালিয়ে দিলাম, আর এর সাথে আজকের কাজকর্ম সব শেষ। একার জন্য রান্না বান্না থালা বাসন সবই খুব অল্পই লাগছে। একটু গান শুনে তারপরে ঘুমোতে যাব। আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। খুব শিগগিরই আমাদের দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।